তোমার সম্মুখে দুটি রাস্তা ভগবানের কাছে ফিরে যাওয়ার, মৃত্যুকে জয় করার, মৃত্যুকে বিজয় উৎসবে রূপান্তরিত করার। ধ্যান দিয়ে শুনুন, একটি পথ নিবৃত্তির আর একটি পথ প্রবৃত্তির। একটি নিবৃত্তির পথ, আরেকটি হলো প্রবৃত্তির পথ। যারা সংসারী তারা যেন মনে না করে আমরা সর্বস্ব ত্যাগ করে বৈরাগ্য নিতে পারিনি, আমরা যেতে পারবো না। প্রবৃত্তির পথ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়, নিবৃত্তির পথ দিয়েও যাওয়া যায়, তবে একটু পার্থক্য আছে। আপনারা দেখছেন কুঞ্জু মিডিয়া ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, সভজন বিভজন, সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, কলিযুগ ও জীবের একমাত্র আশ্রয় গতি। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌর হরি, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণিক, পতিত উদ্ধারণ পতিত পাবন, দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায়। এইদিকে দিতে হবে না বাবা, বন্ধ করে দাও। পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী করুণায়, বঙ্গজননীর বঙ্গবসুন্ধরার শ্রী শ্রী হরিপুরুষ বন্দু সুন্দর শ্রীমত স্বামী প্রণবানন্দ, বহুতর ভগবৎ প্রীত এই পূর্ণভূমি ভজনভূমি ধুলদি ফরিদপুর ভক্ত গৃহ অঙ্গনে আরাধনা ত্যাগ বৈরাগ্যের মাস চৈত্র শুক্লপক্ষীয়, প্রয়াত পরমারাধ্য পিতৃদেব প্রভুপাদ শ্রীল গোপাল গোস্বামী মহাপ্রয়াণ বা স্মরণ তিথি উপলক্ষে দ্বিতীয় দিবসীয় ভাগবতীয় ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শুভ বৈগালিক আজ এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রী ভগবানের অনন্ত মাধুর্য সৌন্দর্য, তার অপার্থিব চিন্ময় নামরূপ লীলা কথা শ্রবণ অজ্ঞে প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ ব্যাসপীঠে যার পদার্পণে, যার শুভগমনে, যার স্নিগ্ধ মাঙ্গলিক উপস্থিতিতে এই ভাগবত পরিমণ্ডল ধন্যাতি ধন্য, তিনি পরম আচার্য শ্রীপাদ দন্যের মূর্তি, আমাদের সকলের বন্দনীয় চরণ গোস্বামী পাদের বন্দনাপূর্বক চরণকমলে সহস্র বারংবার দণ্ডবত প্রণতি। সমাগত দুরাগত হরিকথা প্রেমিক মহাপ্রভুর প্রিয় বৈষ্ণবজন,
সাধুজন, মহন্তজন, সন্তজন, সুদীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, দেবীমূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে সকল ভক্তচরণ কমলে বারংবার ভূ ভূ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। যেখানে যেখানে ভগবানের দিব্য নাম রূপ মহিমা লীলা কথা কীর্তিত হয়, শ্রীমদ্ ভক্তিযোগ্য ভাগবতীয় কথা সুধাযোগ্য, যেখানে সাধু মুখে সাধু সমাগমে কীর্তিত হয়, সেখানে ভগবান কিরূপে উপস্থিত হয়ে ভক্তগণকে কৃপা করেন। যথাযথ বৎসতরা গোসুতং বৎসতরা, যেমন গাভী মায়ের স্নেহবৎসল বৎসটি সামনে কোলে করে কেউ নিয়ে গেলে আর গাভী মা বৎসের স্নেহবৎসলতায় সেই বাছুরের পেছনে ছুটে যায়, যেখানে যেখানে যত্র যত্র সাধু সমাগমে ভগবানের নাম রূপ লীলা কথা কীর্তন হন, সেখানে ওই গো বৎসের পিছনে গাভী মা যেমন ব্যাকুল হয়ে ছুটে যায়, রাধা মাধব ভক্তের মুখে হরিকথা শোনার জন্য সেখানে ছুটে যান। এই কলিযুগে যেখানেই ভগবানের নাম রূপ লীলা কথা শুদ্ধ নির্মল ভক্ত মুখে আর ভগবানের গুণগাথা কীর্তিত হবে, আলোচিত হবে, সেখানে বৎসের পিছনে গাভী মায়ের যেমন ব্যাকুল হয়ে ছুটে যাওয়া, রাধা মাধব এমনি করেই ছুটে যাবেন। তো সেই হরিকথা যজ্ঞের ভাগবতীয় যজ্ঞে আমরা আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এটি বহু জন্ম জন্মান্তরের পূর্ণকৃত রাশি সঞ্চিত, সে কারণে নয়। আমরা অনেক জন্মের অনেক পুণ্য সঞ্চয় করতে পারি, সে কারণে ভাগবতে আসার ভাগ্য হয়নি। সেই পূর্ণকৃত রাশি যার আছে, শুধু সেই সৌভাগ্যেই সাধুসঙ্গ হরিকথা হয় না, হয় শ্রী ভগবানের বিশেষ কৃপা কারো উপরে বর্ষিত হলে তবেই তিনি সাধুসঙ্গে হরিকথা শ্রবণ করেন। এটি ভগবানের বিশেষ অপর কৃপার দান। ভাগবত এই জন্য স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে, ভাগবত শ্রবণ অনুধ্যান করতে হবে এই জন্য। রামায়ণ আমাদের বাঁচতে শেখায়, কি করে মর্যাদা কর্তব্য দিয়ে জগতে বেঁচে থাকতে হয়। এই দ্বন্দ্বময় সংসারে কি করে নিজের অস্তিত্বকে আর নিজের স্বধর্মকে রক্ষা করতে হয়, সেটি মহাভারত শেখায়। আর শ্রীমৎ অমল পুরাণ, সর্ববেদান্ত সার, পরমহংস সংহিতা, ভাগবত শেখান কি করে মরতে হয়। ভাগবত কি শিক্ষা দেন? কি করে সার্থক মৃত্যুকে গ্রহণ করা যায়। এই জন্য ভাগবতে এলে আমরা মৃত্যুকে যথাযথ রূপে, দেখুন সনাতন বৈদিক সভ্যতা এমন একটি আদর্শ, ঋষি অনুশাসিত, ঋষির ভজন সাধন উপলব্ধিকৃত আমাদের এই বৈদিক সনাতন যে আধ্যাত্মিক সম্ভার, এটা ব্যাপক বিপুল। এখানে মৃত্যুটা যা আমরা অমঙ্গল অকল্যাণ মনে করি, ভীত সন্ত্রস্ত হই, ভাগবত শেখাচ্ছেন মৃত্যুটাও যাতে তোমার কল্যাণ হয়, সেই জন্যই ভাগবত। মৃত্যু কি করে কল্যাণময় হবে? মৃত্যু তো কারো কাম্য নয়।
মৃত্যু তো আমাদের জীবনে ভয়েরই কারণ। মৃত্যু ভয়, সব হারাবার ভয়। কিন্তু ভাগবত বললেন, শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ কীর্তনের দ্বারা মৃত্যুকেও তুমি জয় করতে পারবে। মৃত্যু ভয় দূর করে মৃত্যুকেও তুমি পরম মঙ্গলে রূপ দিতে পারবে। কত বড় আদর্শ এই বৈদিক ধনাতনের, যে মৃত্যুকেও মঙ্গলে রূপ নেওয়া যাবে। মৃত্যুটা ভয়ের নয়, অমঙ্গলের নয়, অকল্যাণের নয়। মৃত্যুটাকেও তোমাকে মঙ্গল এবং কল্যাণের করে তুলতে হবে। সেটি কেমন করে? কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ তার অনবদ্য স্বর্ণলেখনী ফলকে শ্রী চৈতন্য চরিতামৃতে ঠাকুর হরিদাস প্রসঙ্গে বলছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। হরিদাসের অপ্রকটকে, চলে যাওয়াকে কি নাম দিলেন? কারো মৃত্যু কখনো বিজয় উৎসব হয়? কারো মৃত্যু কি কখনো বিজয় উৎসব হয় গো? কিন্তু যদি ভাগবত ধর্ম হতে, হরিনাম ধর্ম হতে, মহৎ কৃপা হতে মৃত্যু যে মঙ্গলময়, মৃত্যু যে কল্যাণময়, এটি যদি জেনে যেতে পারো, তবে তোমার মৃত্যু শোকের হবে না, বিরহের হবে না, বিজয় উৎসব হবে। মৃত্যুও বিজয় উৎসব হবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। ভাবতে পারেন শব্দটা? হরিদাসের বিজয় উৎসব, অর্থাৎ মৃত্যুকে কি উৎসবে নাম দিয়েছেন? বিজয় উৎসব। এই ভাগবত সপ্ত দিবস শ্রবণ করে মহারাজ পরীক্ষিতকেও তো মৃত্যু বিজয় করলেন। অভিশপ্ত মহারাজ পরীক্ষিত পর্যন্ত সপ্ত দিবস শ্রীমদ্ ভাগবত ভগবানের অপার্থিব লীলাকথা শুনে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। মৃত্যুর দ্বারা তিনি সোপান করে দুর্লভ গোবিন্দ চরণে পৌঁছে গেলেন। ভাগবত এই শিক্ষা দেয়, মৃত্যুকে জয় করো, মৃত্যুকে মঙ্গলময় করে তোলো, মৃত্যুকে মহামৃত্যু রূপান্তরিত করো, যাতে তোমার মৃত্যু শোকের, বিরহের, হারাবার না হয়, তোমার মৃত্যু হয় বিজয়ের উৎসব। এই কামনা বাসনা কর্মফল জড়িত নিদারুণ মায়ামোহের সংসার হতে চিরদিনের মধ্যে যিনি মুক্তি পেয়ে, প্রেম ভক্তি পেয়ে গোবিন্দ চরণে স্বরূপ ধামে ফিরে গেলেন, এটা কি কম বিজয়? রাজ্য জয় করা কি জয়? এই পৃথিবীতে রাজ্য জয় তো অনেকেই করেছেন, বিশ্ব জয়ও করেছেন। আলেকজান্ডার, এরা বিশ্বের অর্ধেক জয় করেছেন। বিশ্ব জয় জয় নয়, যাতে পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু চক্রে না আসতে হয়, নিজের স্বরূপ স্মৃতিতে নিত্য ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়, নিত্য লোকে ফিরে যাওয়া যায়, যেখানে মৃত্যু নেই, কুণ্ঠা নেই, জরা নেই, ব্যাধি নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নেই। সেই শাশ্বত নিত্য সনাতন ভগবানের ধামে ফিরে যাওয়াটাই সব থেকে বড় বিজয়। এর থেকে বড় বিজয় বা জয় আর নাই। তো সেটি ভাগবত শিক্ষা দিয়েছেন, কি করে মৃত্যুকে উৎসবে রূপান্তরিত করতে হয়, কি করে মৃত্যুকেও মঙ্গলময় করে তুলতে হয়, সেই শিক্ষায় ভাগবত দিচ্ছেন। তার জন্য করণীয় কি? দুটি পথ আমাদের সামনে। একটি পথ হলো নিবৃত্তির পথ। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, যদিও একটু কষ্ট পাচ্ছেন গরমে, তবে হরিকথাতে গায়ের ঘাম ঝরুক, সেটাও গোবিন্দ দেখবেন, রাধারানী দেখবেন। সংসারের জন্য এত পরিশ্রম করো, আমার সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য একটু কায়িক ক্লেশটাও গোবিন্দ আপনার জন্য সাধনা মনে করে নেবেন। তপস্যা শব্দের অর্থ কি করেছেন জানেন? তপস্যা মানে তাপ সহা। তপস্যা শব্দের অর্থ হলো তাপ সহা। এই যে হরিকথা শুনতে গিয়ে পথের ক্লান্তি, এই যে ঘর্মোদ্যম, তীব্র গরমে কষ্ট পাচ্ছেন, এই তাপকে যিনি হরি কথামৃত শ্রবণের জন্য সহ্য করতে পারেন, এরই নামে হলো তপস্যা। সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, জরা আছে, ব্যাধি আছে, সেই অমৃতের পানে চেয়ে, সেই ভগবানের পানে চেয়ে, তার জন্য সংসারের তাপকে সহ্য করার নাম হলো তপস্যা। আপনারা এখন কি করছেন? তপস্যাই করছেন। আর তপস্যার ফল সুমঙ্গলময় হয়, কল্যাণময় হয়।
সংসারের জন্য সারা জীবন পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যাদের জন্য সব করেন, তারা আপনাকে কল্যাণ দিতে পারে না, পরা শান্তি দিতে পারে না। তপস্যার ফল হলো পরা শান্তি, পরা প্রাপ্তি। একটু কষ্ট স্বীকার করুন। আমাদের সম্মুখে দুটি পথ, আমাদের ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, উপনিষদাদি বলছেন তোমার সম্মুখে দুটি রাস্তা ভগবানের কাছে ফিরে যাওয়ার, মৃত্যুকে জয় করার, মৃত্যুকে বিজয় উৎসবে রূপান্তরিত করার। ধ্যান দিয়ে শুনুন, একটি পথ নিবৃত্তির আর একটি পথ প্রবৃত্তির। একটি নিবৃত্তির পথ, আরেকটি হলো প্রবৃত্তির পথ। নিবৃত্তির পথ কাকে বলে? দেহ সুখ, আত্মসুখ, সংসার সুখ সব কিছু পরিত্যাগ করে জীবন যৌবন যথাসর্বস্ব ভগবানের চরণে নিবেদিত আত্মা হয়ে ভগবানের হয়ে যাওয়া, আত্মসমর্পিত জীবন যাপন করা, এই জীবনকেই বলে জয়রাধে। এটা আমার কাছে একটু ভাগবতে নিয়ে নিবে। বস বস। তো এই যে ত্যাগ, একটু ধ্যান দিন। নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে ভগবৎ চরণে, শ্রীগুরু চরণে সমর্পিত হয়ে যে ত্যাগের পথ, এটার নাম নিবৃত্তি। সেটা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। যারা বৈরাগ্য নিয়েছেন, যারা সন্ন্যাস নিয়েছেন, যারা জ্যোতি ধর্ম দীক্ষা শিক্ষা নিয়েছেন, সব কিছু পরিত্যাগ করে এই জগতে ভগবৎ সেবা সুখের জন্য জীবন সমর্পিত করেছেন, এটা নিবৃত্তির পথ। আরেকটি পথ হলো প্রবৃত্তির, যে পথে আমার মতো যারা তারা আছেন, যাদেরকে গৃহী বলে, স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব আর রোগ শোক ত্রিতাপ জ্বালা বুকে নিয়ে যারা সংসারী আছে, এটা প্রবৃত্তির পথ। কিন্তু এই দুটি পথ দিয়ে যদি যথাযথ শাস্ত্র অনুমোদনে, শাস্ত্র শাসনে এবং মহাজনের অনুগমনে শ্রীগুরু পাদপদ্মের ছায়াতে যদি চলা যায়, তবে দুটো পথ সেই ভগবানের চরণে গিয়েই মিশেছে। যারা সংসারী তারা যেন মনে না করে আমরা সর্বস্ব ত্যাগ করে বৈরাগ্য নিতে পারিনি, আমরা যেতে পারবো না। প্রবৃত্তির পথ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়, নিবৃত্তির পথ দিয়েও যাওয়া যায়। তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, গৃহে থাকো, স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন অর্থ বিত্ত বৈভব এটি নিয়ে থাকো, কিন্তু তোমার অনুভব হবে এই যে প্রভু এ সকল কিছু তোমার। আমার বিশেষ কিছু কর্তব্য দায়িত্ব আছে যারা আমার উপর নির্ভরশীল। আমি নির্মম হয়ে মোহশূন্য হয়ে এদের প্রতি দায়িত্ব পালন করব যতদিন তুমি রাখো সংসারে। আমি বিচার দেব সংসারকে, আমি সংসারকে কর্তব্য দেব, দায়িত্ব দেব, কিন্তু প্রভু অনুরাগ বা মন বা ভালোবাসা আমি তোমাকেই দিলাম। এভাবে যদি চলা যায় তবে এই নিবৃত্তি নয়, প্রবৃত্তি মার্গ দিয়েও ভগবানের কাছে যাওয়া যাবে। সংসার তোমার, এই সকল কিছু তোমার, আমি কেবল তোমার দায়িত্ব নির্মম হয়ে পালন করতে চাই। আমি সংসারকে কর্তব্য দেব, অর্থ দেব, কায়িক পরিশ্রম দেব, বিচার দেব, কিন্তু মনের যে ভালোবাসা ওটা তোমায় দিলাম। এই ভেবে যদি সংসারে চলা যায় তাহলে কিন্তু পৌঁছানো যাবে লক্ষ্যে। আর যদি ভেবে বসেন আমি কর্তা, সংসার আমার, স্ত্রী পুত্র সবই আমার, বিচার কর্তব্য দেওয়ার পরে যদি মনের অনুরাগ ভালোবাসাও এদের দেন, তাহলে আর এই পথ থেকে ওই মাকড়সার জালের মধ্যে আটকে ওইখানেই পড়ে থাকতে হবে। এই জন্য সংসারে থেকে, সকলের মধ্যে থেকে, বিষয় বৈভবের মধ্যে থেকেও যদি মনের অনুরাগ ভালোবাসাটা ভগবানের অর্পণ করে কর্তব্য জ্ঞানে নির্মম হয়ে এই সংসার করা যায়, তবে এটা বাধা নয়। এর একটা সুন্দর দৃষ্টান্ত মহাজন দিয়েছেন। শহরে দেখবেন বাইপাস থাকে,
ডাক্তারবাবু বাইপাস থাকে, আর একটা থাকে শহরের ভেতরের রোড, দুটো থাকে কি না? সাধারণের জন্য যে রোডটার একটা বাইপাস তৈরি করে সরকার, এখন এই দুটো রাস্তা দিয়ে গেলে কিন্তু আবার সেই মূল রোডে গিয়েই মিশে কিনা? বাইপাস দিয়ে গেলে, সাধারণ রাস্তা দিয়ে গেলেও মেশে কোথায়? সেই মূল বিশ্ব রোডেই। কিন্তু বাইপাস দিয়ে যাওয়াটা একটু সহজ, ওখানে ভিড় নেই, ওখানে জাম নেই, নির্বিঘ্নে দ্রুত যেতে পারবেন। কিন্তু শহরের সাধারণ রাস্তায় যেতে গেলে ভিড় থাকবে, জাম থাকবে, একটু বিলম্ব হবে, তবে মিশেছে কিন্তু এক জায়গায়। এই জন্য সংসারে থাকো, স্ত্রী পুত্র বিত্ত বৈভব নিয়ে থাকো, কিন্তু একটু নির্মম হও। নির্মম মানে মমতাকে ভগবানের প্রতি দাও, সংসারকে বিচার দাও, কর্তব্য দাও। বিচার না করে সংসার করলে কিন্তু চুলোই যাবে সব। আমাদের এই মনুষ্য শরীরে দুটি জিনিস আছে, ব্রেনে আছে বিচার বুদ্ধি, আর হৃদয়ে আছে রাগ, মানে অনুরাগ, প্রীতি। এখন ভগবানকে দিতে হবে হৃদয়ের অনুরাগ, প্রীতি, আর বিচারকে, বুদ্ধিকে দিতে হবে সংসারে, তবে পার পাওয়া যাবে। কিন্তু আমরা উল্টে ফেলেছি। আমরা মাঝে মাঝে বিচার করি হরিভজন করব কিনা, দীক্ষা নেব কিনা, সৎসঙ্গে যাব কিনা, আর মনের সব ভালোবাসা নিগড়ে সংসারকেই দিয়েছি। এটাই আমাদের অভিশাপ, এটাই আমাদের বন্ধনের কারণ। মুক্তির পথে, শ্রেয়ের পথে, কল্যাণের পথে এটাই বাধা। সব সংসারকে দিও না, বড় ভুল হয়ে যাবে। আমরা তো ভুল কত জন্ম করে বসেছি। আমি আমার এই অভিমান নিয়েই, নিজে কর্তা সেজে এই অভিমান নিয়ে আছি। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন সংসারে আপনি যা যা করছেন আর ভগবত ভক্তিও ঠিক একই, সাদৃশ্য একই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা, একই। কি করে বোঝায়? আচ্ছা, সংসারে কারো প্রতি অতিরিক্ত আমার আসক্তি, টান আছে, তার কথা ভুলতে পারি না। শয়নে, স্বপনে, মননে ভালো লাগায়, এই যে তার প্রতি টান, মমতা, বললেন এই একই জিনিস যেটা স্ত্রীকে দিয়েছ, ভালোবাসার মানুষকে দিয়েছ, পুত্রকন্যাকে দিয়েছ, বাড়ি গাড়িকে দিয়েছ, তোমাকে কোথাও সরতে হবে না, এই টানটা ভগবানকে দাও, এতে ভক্তি হয়ে যাবে। ওই আসক্তিটা, ওই মমতাটা ভগবানকে দাও। একই। টাকার এপিটোপিটের মূল্য কম বেশি কি? মুদ্রার এপিটোপিটের মূল্য কম বেশি কি আলাদা কি? দেখুন, ওই জগতের যা নিয়ম এই জগতে একই নিয়ম, শুধু সিদ্ধান্তটা বদলাতে হবে। মমতাটা যেটা স্ত্রী পুত্রকে দিয়েছি, মমতাটা ভগবানকে দাও। সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ল। এখন জানি না, অত্যাধুনিক প্রযুক্তির যুগ তো, আগেকার দিনে তালা খুলতে বা লাগাতে দুটো চাবি লাগতো কি? তালা বদ্ধ করা, তালা উন্মুক্ত করা, চাবি কি দুটো? যে লাগাবার একটা আর খোলাবার একটা? কথা বলুন, চাবি তো একটাই, কিন্তু এই পাশ আর ও পাশ, একটাতে লাগবে, আবার এক পাশে ঘোরালে খুলবে। ভগবানও যেন বললেন, শাস্ত্র মহাজনও বললেন, এইখানের যে মমতা যাদেরকে দিয়েছ, এই মমতা, অনুরাগ, ভালোবাসাটা যদি ভগবানকে বিপরীতে দিতে পারো, তবে তালা খুলে যাবে, তুমি মুক্ত হয়ে গৌর গোবিন্দের চরণে যেতে পারবে। শুধু মোহমায়াটার মোড় ঘুরিয়ে দাও, তালাটা এইভাবে লাগে, আর একটু বিপরীত দিকে মোড়া দিলে আবার খুলে যায়। চাবি তো দুটো না। যে ভালোবাসাটা রূপ যৌবন সংসারকে আসক্তিতে দিয়েছি, সেই ভালোবাসাটা গোবিন্দের দিকে দাও, রাধারানীর দিকে দাও, গৌর চরণে দাও, খুলে যাবে। একই তো। কিন্তু এই সৎ গুণটুকু, এই সিদ্ধান্তটুকু সাধু সঙ্গে মহৎ কৃপা না হলে পাওয়া যায় না। জানি আমরা সবাই, কে না জানে ভালো কোনটা, মন্দ কোনটা? কে না জানে এটা অন্ধকারের পথ, এটা আলোর পথ? কিন্তু প্রেরণাটা পেতে গেলে গুরু কৃপা চাই, মহৎ কৃপা চাই, তা নাহলে প্রেরণা পাওয়া যাবে না। এই জন্য আসুন, চাবি একটাই, মমতাটা ভগবানের দিকে দিন, আসক্তিটা ভগবানের দিকে দিন। আর এইটা
ভগবানের অসমত্ব মাধুর্য নাম রূপ লীলা সাধু সঙ্গে শ্রবণ না করলে কোনোদিনই মমতা জন্মাবে না। যার কথা, যার গুণ, যার মহিমা, যার মাধুর্য বারবার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, সেই বস্তুকে পাওয়ার লোভ জেগে যায়, সেই বস্তুকে প্রাপ্তির একটা লোভ জেগে যায়। দেখুন, ভয়ের কারণ কি? আজ আমরা নির্ভয় নয় কেন? ভাগবত বললেন, মন্ন অকুত নির্ভয় অশ্চুতস্য পাদাম্বুজ উপাসনামাত্র নিত্যম। কি অদ্ভুত এই অমল পুরাণ ভাগবতের সিদ্ধান্ত। উদ্বিগ্ন বুদ্ধির সাদাত্মা ভাবাদ বিস্মাত্তানা যত্র নিবর্ত তেভি। আহা, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী বললেন, দেহ কুটুম্বিতে আত্মা এবং আত্মীয় ভাবনা হেতু তোমার চিত্ত উদ্বিগ্ন। কি সমাধান! মন অকুত নিশ্চয় নির্ভয় অশ্চুতস্য পাদাম্বুজ উপাসনা মাত্র নিত্যম। ধ্যান দিন শব্দের দিকে। উদ্বিগ্ন বুদ্ধির সদা আত্মভাবাদ বিস্মাত্মনা যত্র নিবর্ততেভি। এ সরলার্থ কি? দেহ এবং কুটুম্বতে আত্মা এবং আত্মীয়তা ভাবনা, এ কারণেই আমাদের উদ্বিগ্নতা। অতিরিক্ত বেশি আসক্তি আমরা দেহ, স্ত্রী, পুত্র, সংসারকে দিয়ে বসেছি, এই জন্য উদ্বিগ্নতা ওখান থেকেই আসে। কিন্তু যদি সেই অচ্যুত ভগবানের একটি দিব্য নাম, কেন জানেন? যে চরণ আশ্রয় করলে আর কখনো চ্যুত হবে না, আর কখনো পতিত হবে না। আহা, কি নাম দিয়েছেন ভগবানের! অচ্যুত মানে যার চরণাশ্রয় করলে, যার চরণকে হৃদয়ে ধারণ করলে আর কখনো সংসার পথে পড়ে যাবে না, চ্যুত হবে না, বিচ্যুতি হবে না, এরই নাম অচ্যুত। অর্জুন গোবিন্দকে চরণকে শোভে দিল বলে তো অর্জুন চ্যুত হয়নি, পতন হয়নি। এই বিদ্যা আমরা কবে শিখব যে অচ্যুত ভগবানের চরণ ভাবনা করলে আমার আর চ্যুতি নেই, বিচ্যুতি নেই, পতন নেই। যাকে যাদের ধরেছি সেখানে পতন আছে। এই জন্য বলছেন, উদ্বিগ্ন বুদ্ধের সদা আত্মভাবাত। তুমি স্ত্রী পুত্র দেহকেই নিজ ভেবে, আমি ভেবে আত্মবুদ্ধি করে বসেছ, মমতার বন্ধনে পড়েছ। বিশ্বাত্মা যত্র নিবর্তত তেভি। বিশ্বাত্মা ভগবানকেই মমতা দাও, আসক্তি দাও। যদি দিতে পারো তবে তুমি মুক্ত হবে।